আসসালামু আলাইকুম। আপনি আকাশ টিটিএস এর বিল রকেট থেকে কিভাবে পরিশোধ করবেন এ বিষয়ে নিয়ে কথা বলবো। খুব সহজে আপনি বিল পরিশোধ করতে পারবেন। আকাশ টিটিএস এর বিল পরিশোধ করার জন্য সর্বপ্রথম আপনি রকেট অ্যাপে প্রবেশ করবেন। রকেট অ্যাপে প্রবেশ করার পর আপনার রকেট অ্যাকাউন্টে লগইন করবেন। লগইন করার পর আপনি বিল পে নামে একটি আইকন দেখতে পাবেন। আপনি বিল পে আইকনে প্রবেশ করবেন। বিল পে আইকনে প্রবেশ করার পর আপনি সার্চ বিলার এই অপশনে আকাশ লিখে আপনি সার্চ করবেন। এরপর আপনি আকাশ টিটিএস দেখতে পাবেন। আপনি আকাশ টিটিএস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছি বিলার আইডি এবং বিলার নেম। এরপর আপনি সাবস্ক্রাইবার যে আইডিটি থাকবে আপনার সাবস্ক্রাইবার আইডি বসাবেন। আপনার সাবস্ক্রাইবার আইডি বসানোর পর আপনার রকেট অ্যাকাউন্টের নাম্বার এবং আকাশ টিটিএস এর মোবাইল নাম্বার একই হলে আপনি সেলফ অপশনে ক্লিক করবেন। অন্যজনের হলে আপনি আদার অপশনে ক্লিক করবেন। আদার অপশনে ক্লিক করার পর বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসানোর পর আপনি অবশ্যই অ্যামাউন্ট বসাবেন। আপনার মাসিক সংযোগের জন্য যে বিলটি আসবে আপনি এই পরিমাণটি বসাবেন। আপনার বসানোর পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি বিলার নেম, আকাশ টিটিএস এর সাবস্ক্রাইবার আইডি নাম্বার, মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি, অ্যামাউন্ট দেখতে পাচ্ছি। ভবিষ্যতে বিল পরিশোধ সিম্পল করতে আপনি অবশ্যই সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পর আপনি বিলার শর্ট নেম বসাবেন। আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে আপনার কত টাকা চার্জ প্রযোজ্য হবে। আপনি বর্তমানে অবশ্যই রকেট থেকে সম্পূর্ণ ফ্রিতে বিল পরিশোধ করতে পারবেন। এরপর আপনার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার বসাবেন। পিন নাম্বার বসানোর পর আপনার বিলটি সাকসেসফুল করার জন্য আপনি অবশ্যই রকেট আইকনে ট্যাপ অ্যান্ড হোল্ড করে আপনি প্রেস করবেন। রকেট আইকনে ট্যাপ অ্যান্ড হোল্ড করে প্রেস করার পর আপনার বিলটি সাকসেসফুলি পরিশোধ হবে এবং রকেট থেকে একটি মেসেজ পাবেন, একটি নির্দেশনা দেখতে পাবেন। এরপর আপনার বিল পরিশোধের পরে আপনার বিল পরিশোধের রিসিপ্ট কপি ডাউনলোড করার জন্য আপনি বিল রিসিপ্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার বিল রিসিপ্ট কপিটি দেখতে পাবেন এবং তথ্যগুলো দেখতে পাবেন। আপনার ভবিষ্যতে কোনো প্রবলেম হলে এই তথ্যগুলো ব্যবহার করতে পারবেন। এরপর আপনি সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করলে আপনার বিল কপিটি ডাউনলোড হবে। এ বিষয়ে নিয়ে কথা বলে আসি রকেট কাস্টমার কেয়ার থেকে। কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কি আকাশ টিটিএস এর বিল রকেট থেকে পরিশোধ করতে পারবো? আকাশ টিটিএস এর বিল রকেট থেকে পরিশোধ করতে পারবেন? সময় দেবেন, আমি তথ্য চেক করে দেখে জানাচ্ছি। অবশ্যই। ইনফরমেশনটা চেক করে জানার জন্য একটু সময় লাগছে, সঙ্গে থাকবেন প্লিজ। অবশ্যই। থ্যাংক ইউ স্যার, আপনি অনেকটা সময় দিয়ে সহযোগিতা করেছেন। হ্যাঁ, আকাশ টিটিএস এর বিলটা আপনি রকেট থেকে দিতে পারবেন। আচ্ছা, বিলটা কি ইনস্ট্যান্ট পেমেন্ট হবে? হ্যাঁ, বিলটা ইনস্ট্যান্ট পেমেন্ট হওয়ার কথা স্যার। আচ্ছা, আমাকে কনফার্ম ভাবে জানাবেন ইনস্ট্যান্ট পেমেন্ট হবে কিনা। স্যার, রকেটের মাধ্যমে যে সকল বিল দেওয়া হয় এগুলো ইনস্ট্যান্টলি পেমেন্ট হয় স্যার। আরেকটি বিষয় আমি কি অ্যাডভান্স বিল পরিশোধ করতে পারবো? অ্যাডভান্স বিলের বিষয়টা আসলে আমরা আমাদের এখান থেকে জানাতে পারছি না। ওকে। কোনো চার্জ করা হবে? আমাদের রকেটের এন্ডে কোনো চার্জ নেই স্যার। সম্পূর্ণ ফ্রি, তাই তো? জি, রকেট থেকে পেমেন্ট ফ্রি। আচ্ছা, বিল পেমেন্টের পর কোনো প্রবলেম হলে আমি কোথায় কমিউনিকেট করব? আপনার যদি রকেটের মাধ্যমে বিল পেমেন্ট করার পরে বিলটা সংশ্লিষ্ট জায়গায় আপডেট না হয়, সেক্ষেত্রে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এটা তো মাসিক সংযোগ হিসেবে তো অ্যাক্টিভ থাকবে, তাই তো? এটা আসলে আমাদের এন্ডে তো এই ইনফরমেশনটা নেই। আপনি যাদেরকে পেমেন্ট করছেন ওনাদের কাছ থেকে এই বিষয়টি তথ্য জানিয়ে নেবেন স্যার। আরেকটি বিষয় আমাকে কনফার্ম করবেন, আমি যদি সাপোজ আমার প্যাকেজটির অ্যাক্টিভের একটি সময় থাকবে, অ্যাক্টিভ যে সময়টি থাকে এরপরে যদি আমি বিল পরিশোধ করি, একটা প্রসিডিউর সময় থাকে, মান্থ থাকে, এই সময়গুলো ব্যতীত যদি আমি বিল পরিশোধ করি এরপর কোনো চার্জ করা হবে কিনা? এটা আকাশ ডিটেলস আপনাকে জানাতে পারবে। ওকে, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদের শুভ। রকেট কাস্টমার কেয়ারের কথা মতে আপনার ইনস্ট্যান্ট বিল পরিশোধ হবে। আপনি বর্তমানে সম্পূর্ণ ফ্রিতে বিল পরিশোধ করতে পারবেন। আপনার বিল পরিশোধ বিষয়ে কোনো প্রবলেম হলে আপনি রকেট কাস্টমার কেয়ারে কমিউনিকেশন করবেন। আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। পরবর্তী ভিডিওতে কথা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, যদি ভালো না লাগে ডিসলাইক করবেন। কেন ভালো লাগেনি এ বিষয়ে কমেন্ট করবেন।